আসসালামু আলাইকুম ভিউয়ার্স, আয়েশাস কুকিং শোতে আপনাদেরকে স্বাগতম জানাচ্ছি। আজ আমি খুব সহজে সিমের বিচি সংরক্ষণ করব। তো চলুন শুরু করি। আমি এখানে সিমের বিচি নিয়েছি। এই সিমের বিচি আমি সারা রাত ভিজিয়ে রেখেছিলাম। এখানে 1 কেজির উপরে সিমের বিচি আছে। তো সিমের বিচি পানি থেকে উঠিয়ে নিয়েছি। এবার দেখুন, হাত দিয়ে চাপ দিলেই অনায়াসে বা খুব সহজে এই সিমের খোসা ছাড়ানো যাচ্ছে। পানির ভিতরে অনেকক্ষণ রেখে দিলে একদম নরম হয়ে যায়, তখন এই সিমের খোসা বাছতে কষ্ট হয় না। আর যদি শুকনো অবস্থায় যদি সিমের বিচি খোসা ছাড়াতে চান তাহলে হাত অনেক ব্যথা হয়ে যাবে। এরকম করে যদি আপনারা সিমের খোসা ছাড়িয়ে নেন, খুব সহজে সিমের খোসা ছাড়ানো যাবে। তো আমি সবগুলো সিমের খোসা ছাড়িয়ে তারপরে আমি হালকা সিদ্ধ করে নিয়েছি। এই সিদ্ধ করার ভিডিও ডিলিট হয়ে গেছে, দেখাতে পারছি না, দুঃখিত। তো আমি হালকা সিদ্ধ করে নেওয়ার পরে ফ্যানের বাতাসে দিয়েছি, ঠান্ডা হয়ে গেছে। ঠান্ডা হওয়ার পরে আমি 2টা বক্স নিয়েছি, 1 টাইম বক্স। এই বক্সের ভিতর রেখে দিচ্ছি। এই সিমের বিচি একদম সিদ্ধ করা যাবে না, তাহলে রান্না করার সময় গলে যাবে। আপনারা হালকা সিদ্ধ করার চেষ্টা করবেন, তাহলে রান্না করার সময় গলে যাবে না। তো আমি 2টা বক্সে রেখে দিলাম। এবার বক্সের মুখ লাগিয়ে দিচ্ছি। এই বক্স আমি ডিপ ফ্রিজে রেখে দিব। যখন খেতে মন চায় তখন বের করে সাথে সাথে তরকারির ভিতরে দিয়ে দিব। একদম স্বাদের কোনো কমতি হবে না, অনেক মজা হয়। আপনারা এরকম করে রাখার চেষ্টা করবেন। আসসালামু আলাইকুম, আল্লাহ হাফেজ।